নমস্কার বন্ধুরা, ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ ভাবছো। তো বন্ধুরা, আজকের আমি দুটো পাইল রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমার কাছে দুটো কাপ আছে। একটা হচ্ছে রেড কাপ আর একটা হচ্ছে ইয়েলো কাপ। তো এই দুটোই আমি আজকে পাইল হিসাবে নিচ্ছি। এই রেড কাপটা হচ্ছে পাইল নাম্বার 1 আর ইয়েলো কাপটা হচ্ছে পাইল নাম্বার 2। তো তোমরা ইনটিউটিভলি চুজ করো তোমরা পাইল নাম্বার 1 কে কোনটা নেবে, পাইল নাম্বার 1 নাকি পাইল নাম্বার 2। রেড কাপটা পাইল নাম্বার 1 এবং ইয়েলো কাপটা পাইল নাম্বার 2। আজকের আমি দেখব তোমাদের ডেস্টিনিতে কি আছে। তোমাদের যার জন্য যেটুকু রেজোনেট করবে তোমরা সেটুকুই নেবে, আর বাদ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। তো পাইল চুজ করা হয়ে গেছে নিশ্চয়ই বন্ধুরা। তো আমি পাইল 2টা এখন সরিয়ে রাখছি। এই রেড কাপটা পাইল নাম্বার 1। তাহলে পাইল নাম্বার 1 যারা তোমরা চুজ করেছো, তো আমি একবার দেখে নিচ্ছি তোমরা কোন এনার্জিতে আছো এখন, আগে সেটা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও আমার ভিউয়ার্স বন্ধুরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তারা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। আচ্ছা, আমি সরিয়ে রাখি। দ্য হেরোফ্যান্ট, তারপরে এসছে দ্য টাওয়ার, তারপরে কিং অফ ওয়ান্ডস, এবং তারপরে এসছে কিং অফ সোর্ডস। তোমরা প্রত্যেকটা কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বটম অফ দ্য ডেকে এসছে দ্য জাজমেন্ট। বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের জীবনে তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো এই মুহূর্তে কিছু একটা অসুবিধা তো চলছে, কারণ এখানে দ্য টাওয়ারের কার্ড এসছে। এই মুহূর্তে তোমাদের জীবনে কিছু না কিছু তো অসুবিধা চলছে। সেটা হতে পারে ফিনান্সিয়াল দিক থেকে, হতে পারে তোমাদের লাভ লাইফের দিক থেকে, যে কোনো দিক থেকে হতে পারে। আচ্ছা, এখানে হেরোফ্যান্টের এনার্জি এসছে, হেরোফ্যান্ট, তারপরে কিং অফ সোর্ডস, তারপরে নাইট অফ ওয়ান্ডস। এবং তোমরা তোমাদের এই অসুবিধার জন্য, আমার যেটা চ্যানেল হচ্ছে আমি সেটা বলছি তোমাদেরকে, হয়তো যারা ভালো পরামর্শ দিতে পারে, যারা অনেক কিছু জানে, বা যাদের কাছে মানুষের যায় কোনো সুবিধা হলে অসুবিধা হলে, সেই রকম কোনো মানুষজনের কাছে তোমরা হয়তো কিছু জানতে চাইছো, বা কেউ তোমাদেরকে গাইড করুক তোমরা যাতে এই রকম প্রবলেম থেকে নিজেদের প্রবলেমগুলোকে সলভ করতে পারো।
এরকম একটা এনার্জিতে তোমরা আছো। তোমাদের মানে লজিক্যাল মাইন্ড খুব ক্লিয়ার, তোমাদের হেড স্পেস খুব ক্লিয়ার, ভাবনা চিন্তার ক্ল্যারিটি আছে, কারণ এখানে কিং অফ সোর্স এসছে, আবার নাইট অফ ওয়ান্ডসও আছে। এবং খুব দ্রুততার সঙ্গে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে চাইছো। যে প্রবলেমের মধ্যে এখন আছো সেটার জন্য তো তোমাদের কিছুই ভালো লাগছে না, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এই প্রবলেম সলভ করে স্টেবল হতে চাইছো। আর এখানে ঈশ্বর, তোমার এই জাজমেন্ট কার্ডটা দেখো, এখানে ঈশ্বর তোমাদেরকে বলছে যে তোমরা খুব তাড়াতাড়ি এই প্রবলেম সলভ করতে পারবেও। এখানে দেখো কফিন বক্স থেকে কিছু মানুষ বার হয়ে ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে আছে এবং ঈশ্বর তাদেরকে এই ট্রাম্পেট বাজিয়ে কিছু বলার চেষ্টা করছে। তো এরকম ভাবেই তোমাদের জীবনে হয়তো যে প্রবলেমগুলো হয়েছে তার জন্য হয়তো তোমরা ঈশ্বরের শরণাপন্ন, বা তোমরা হয়তো খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ভাবছো কবে আমার এই প্রবলেম সলভ হবে, কবে আমি আবার স্টেবল হতে পারবো, সেই নিয়ে হয়তো যথেষ্ট দোলাচলের মধ্যে আছো। কিন্তু এখানে তোমাদেরকে ইউনিভার্স বলছে যে তোমরা চেষ্টা করো, যেরকম চেষ্টা চালাচ্ছ ওরকম চেষ্টা চালিয়ে যাও। তো এই মুহূর্তে পাইল ওয়ানের এনার্জি তো আমি এটাই দেখছি যে কিছু সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং সেই সমস্যার সমাধানের চেষ্টাও করছে, হয়তো সেই সমস্যার সমাধান হতে সময়ও লাগবে। তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ানের। তো বন্ধুরা একটু দেখে নি যে তোমাদের ডেস্টিনিতে কি আছে। সমস্যা তো চলছে দেখলাম, দেখে নেব তোমাদের ডেস্টিনিতে কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও পাইল ওয়ান যারা চুজ করেছে আমার সেই ভিউয়ার্স বন্ধুদের ডেস্টিনিতে কি আছে। সেখানে দুটো কার্ড পড়লো, আচ্ছা এই দুটো কার্ড আমি নেব না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও আমার ভিউয়ার্স বন্ধুরা যারা পাইল ওয়ান চুজ করেছে তাদের ডেস্টিনিতে কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমাকে বলে দাও ইউনিভার্স যারা পাইল ওয়ান চুজ করেছে তাদের ডেস্টিনিতে কি আছে। আমি দেখছি বন্ধুরা আমাদের ডেস্টিনিতে কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল গাইড মি। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা পাইল ওয়ান চুজ করেছে তাদের ডেস্টিনিতে কি আছে আমাকে দেখাও ইউনিভার্স, দেখাও। আবার জাজমেন্ট এসছে দেখো বন্ধুরা, 8 of Wands, Strength, Page of Swords, Bottom of the Deck, 10 of Pentacles। হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলেছি, যদি এখন তোমরা খুব প্রবলেম ফেস করে থাকো সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কেরিয়ার বলো নিজেদের পার্সোনাল লাইফে বলো, সেই প্রবলেম তোমরা খুব তাড়াতাড়ি সলভ করে উঠতে পারবে এবং সেই প্রবলেম সলভ করার জন্য তোমরা যথেষ্ট শক্তিও তোমাদের মধ্যে আছে। স্টেন কার্ড সেই কথাই বলে। এবং পেজ অফ সোর্স
তোমাদের মধ্যে যথেষ্ট ভাবনা চিন্তার ক্ল্যারিটি আছে, কি করলে কি হতে পারে এবং কোন দিকে গেলে কিরকম ভাবে এগোলে তোমরা নিজেদের লাইফটাকে আরো স্টেবল করতে পারবে এবং একটা ভালো লাইফের দিকে, একটা ঠিকঠাক লাইফের দিকে এগিয়ে যেতে পারবে, সেই ভাবনা চিন্তার ক্ল্যারিটি তোমাদের মধ্যে আছে। আচ্ছা, আমার এখানে কেন মনে হচ্ছে জানি না, তোমরা অতীতকে নিয়ে ভাবো। অতীতে কি হয়েছিল, কে কি বলেছিল, আগে কি করেছিলে, সেই সব ভাবনা চিন্তা তোমরা খুব করো। বন্ধুরা, অতীত নিয়ে ভেবে তো কোনো লাভ নেই, আমাদেরকে সামনের দিকে দেখতে হবে, অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইউনিভার্স আমাদের অতীত থেকে শিক্ষা নিতে বলে, যে যে ভুল আমাদের দ্বারা একবার হয়ে গেছে আমরা যেন সেই ভুল আর না করি। 10 of Pentacles, বটম অফ দ্য ডেক। সমস্ত প্রবলেম সলভ করে তোমরা এরকম একটা হ্যাপি ফ্যামিলি এবং কিছু লয়াল মানুষজন তোমাদের জীবনে থাকবে, এরকম একটা হ্যাপি ফ্যামিলি তোমরা পাবে এবং পরিবারকে নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকতে পারবে। ইউনিভার্স এখানে সেই কথাই বলছে, তোমাদের ডেস্টিনিতে তাই লেখা আছে। ফিউচারে তোমরা সেদিকেই যেতে চলেছো। তোমাদের মধ্যে যথেষ্ট শক্তি আছে এবং সেই শক্তি দিয়ে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে এবং তোমাদের পাশে ইউনিভার্স আছে। ইউনিভার্স বলছেন কোনো চিন্তা নেই, আমি আছি তোমাদের পাশে। তো এই ছিল বন্ধুরা পাইল 1 এর ডেস্টিনি। বন্ধুরা, এবার আমরা পাইল 2 যারা চুজ করেছো, পাইল 2 যারা চুজ করেছো এই ইয়েলো কাপটা, তাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও পাইল 2 যারা চুজ করেছে তাদের ডেস্টিনিতে কি আছে। সরি, পাইল 2 যারা চুজ করেছে তাদের এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট এনার্জি কি আছে। পাইল 2 যারা চুজ করেছে এই মুহূর্তে তাদের কারেন্ট এনার্জি কি আছে। কারেন্ট এনার্জিটা আগে চেক করে নিই, তারপর দেখবো তোমাদের ডেস্টিনি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমাকে দেখাও, প্লিজ গাইড মি। আমার পাইল 2 বন্ধুরা কোন এনার্জিতে আছে এই মুহূর্তে, আমার পাইল 2 বন্ধুরা কোন এনার্জিতে আছে। আচ্ছা, 6 of Swords, Ace of Pentacles, the High Priestess, Four of Pentacles, bottom of the deck, 7 of Wands। কার্ড নিশ্চয়ই দেখা যাচ্ছে। ফাইভ সিক্স, 6 of Swords। হতে পারে বন্ধুরা, তোমরা যারা পাইল 2 চুজ করেছো তাদের লাইফে কোনো একটা ফেজ তোমরা কাটিয়ে উঠেছো, উঠে একটা নতুন দিকে তোমরা যাচ্ছ, যেখানে তোমরা ইমোশনাল স্টেবিলিটি খুঁজে পেয়েছো বা শান্তি খুঁজে পেয়েছো। এস অফ পেন্টিকলস, কেরিয়ারের দিকে আমার মনে হচ্ছে এটা কেরিয়ারের জন্যই এসছে। কেরিয়ারের জন্য আমার মনে হচ্ছে তোমরা নিউ বিগিনিং কোনো কিছুতে করেছো, এটা নতুন কোনো চাকরি, নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস হতে পারে, শুরু করেছো
এবং এই যে মেঘের মধ্যে থেকে অ্যাঞ্জেল এই যে হাতটা দিয়ে বার করেছে, আর হাতের উপরে এই যে পেন্টিকলস এর সাইনটা আছে দেখতে পাচ্ছ তোমরা, তার মানে তোমরা ঠিক দিকেই এগোচ্ছ। ইউনিভার্স বলছে তোমরা যদি যেদিকে এগোচ্ছ সেটা নিয়ে যদি তোমরা ধৈর্য সহকারে সেটার উপরে কাজ করো বা সেটা নিয়ে যদি তোমরা এগিয়ে যাও, ইউনিভার্স বলছে তাতে তোমাদের ভালো হবে। আচ্ছা বন্ধুরা, আমি দেখছি এখানে 4 অফ পেন্টিকলস, তোমাদের মধ্যে কি খুব রেজিস্ট্যান্সের এনার্জি আছে? হতে পারে এই পাইল 2 এ যারা আছে তারা হয়তো একটু জেদি হতে পারে। কেন বললাম 4 অফ পেন্টিকলস সেই কথাই বলে। লাইফে তো তোমরা উন্নতি করবেই, এখানে এস অফ পেন্টিকলস সেই কথাই বলছে, দেখাচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটু একগুঁয়ে স্বভাব থাকলেও থাকতে পারে। হাই প্রিস্টেস গোপনীয়তার কথা বলে। আর এখানে হাই প্রিস্টেস তোমাদেরকে এই কথাও বলছে যে তোমরা কিন্তু তোমার সবসময় অন্তর মনের সঙ্গে যুক্ত থাকবে। কেউ কিছু বললে সেটাই কিন্তু, সেটা তোমাদের পরিস্থিতিতে তোমাদের কোনটা ঠিক সেটা তোমরাই বিচার করে দেখবে। কেউ কিছু বলছে বা কেউ কিছু করছে মানে তোমাদের সেই দিকেই যেতে হবে, সেটাই শুনতে হবে তা কিন্তু নয়। তোমরা নিজেরা নিজেদের অন্তর মনের কথা শুনবে। তোমরা যে কোনো ব্যাপারে নিজেদের উইজডমকে কাজে লাগাবে। 7 অফ ওয়ান্স, তোমরা নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে চাইছো, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ। এই পাইলে যারা আছো তারা নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে চাইছো। এরকমও বলা যেতে পারে যে নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছো, যে তুমি কোনো কিছুর জন্যই কারোর উপর ডিপেন্ড করতে চাইছো না। কারণ তুমি হয়তো একটা সময় পর্যন্ত দেখেছো ডিপেন্ড করে, সেটা হয়তো তোমার ভালো লাগেনি, সেই জন্য হয়তো তুমি এখন পুরোপুরি নিজের উপরে ফোকাস, কিভাবে নিজের উন্নতি করবে, সেলফ লাভে ফোকাস, কি করলে তুমি স্বনির্ভর হবে, নিজের পায়ে দাঁড়াবে সেই চেষ্টাই করছো। এবং তুমি তোমার ইনটিউশনের কথা শুনে চললে তোমার ইনটিউশন তোমাকে ঠিক জায়গাতেই নিয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে ফোকাস থাকতে হবে। তোমার ডেস্টিনি বলছে তোমার ফিউচার, একটা সময় বা ফিউচার খুব ব্রাইটই আছে তোমাদের, কিন্তু তার জন্য তোমাকে তোমার ইনটিউশনের কথা শুনতে হবে, অন্তর মনের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলেই তুমি উন্নতি করতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেগুলো বললাম তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের ক্ষেত্রে এই কথাগুলো কতটা রেজোনেট করছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার কাল এক নতুন রিডিং নিয়ে আসবো। টাটা।